হাসিনা বাংলাদেশকে খ্রিস্টান দেশ বানাতে চায়নি, কিছু বলুন। এমনি তো হয়ে আছে, আবার বানানোর কি আছে? এমনি হয়ে আছে, মুসলিম রাষ্ট্র বলা যাবে না। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র বলে। বাংলাদেশে আমার অনেক ভালোবাসার লোক আছে, ভক্ত আছে, ফোন করে, বড় কষ্ট লাগে। যত রকমের পাপ বাংলাদেশে পাবে, দেখছেন না মানুষ কতটা নির্বোধ হয়। কালকে দেখলাম আমাকে একজন ভিডিও পাঠাইছে, একটা গরু একজন পেলেছে, গরুটার নাম রেখেছে তাহেরি। বলছে কেন? বলে ও পাগলা জিকির করে, গরুটাও একটু পাগলা, ওই জন্য ওর নাম এটা রেখেছি। তো এগুলো উচিত নয়। দেখুন, যে জৈসা করেগা ওইসা ভরেগা। একজন লিখেছে এয়ারপোর্টে, চণ্ডীগড় এয়ারপোর্টে কাঙ্কানা রানাওয়াত বলে একটা নায়িকাকে চর মেরেছে। আমি বলেছি সেই মেয়েটাকে পেলে আমি 5,000 টাকা ইনাম দেবো। এই কাঙ্কানা রানাওয়াত মুসলমান দিকে বলেছে দেশদ্রোহী, मुगल दिखे बोले ये लोग देश को लूटा और हिंदू को मारकर मंदिर को तोड़कर मस्जिद बनाया। যদি এখানে কোনো হিন্দু ভাই আর শিক্ষিতরা থাকেন শুনেলেন, যদি মোগল সাম্রাজ্যরা ভাবতো যে মন্দির ভেঙে মসজিদ বানাবো, ভারতে একটা মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত না, আর একটা হিন্দুর অস্তিত্ব থাকতো না। তারা যদি চাইতো, কিন্তু একটাও মন্দির ভেঙে মসজিদ করা হয়নি। বরঞ্চ তারা মন্দির তৈরি করে দিয়েছে দেশের পয়সার দ্বারা, রাজত্বের পয়সার দ্বারা। তাদের নামে বদনাম দিয়েছে এই মেয়েটা। কিষান যারা আন্দোলন করছিল, কিষানরা যারা বড় লোক আছেন শুনে যান, চাষিদের মাঝে মাঝে শকর আদায় করবেন। যারা আলু চাষ করছে, ধান চাষ করছে, আমাদের শকর আদায় করা দরকার। তারা চাষ করে, মেহনত করে, খাটে, তারপরে টাউনে চালটা পৌঁছায়। তাদের শকর আদায় করা দরকার। চাষাবাদ যদি বন্ধ করে দেয়, টাউনের লোক আর খেতে পাবে না। ওই জন্যে কৃষকদের ওপরে একটা দয়া রাখবেন। আমি বাজারে গেলে শাক সবজি যাদের কাছে গরিব মানুষরা বসে, আমি দাম দর করি না। আমার গলসি বাজারে শুশুনি শাক বেশ ছিল। আমি গিয়ে বললাম, কই গো কাকিমা 2 বান্ডিল দাও। কত করে? বলে 10 টাকা করে। মানে 20 টাকা করে 40 টাকা দাও। আর একজন চাকরি করে, জানি না কিসের চাকরি করে, এসে বলছে 5 টাকাই হবে না? আপনি যতগুলো মাল আছে সব আমাকে ভর, ডবল দাম দু। ওকে দিই না। হারামখোর। ডাক্তারের কাছে গিয়ে হিসেব করতে পারে না। অনেক চাকরিজীবী আছে 100 গ্রাম কুমড়ো কিনে, 100 গ্রাম কুমড়ো। মাক্কি চুস শরীয়তে আছে, আল্লাহ মাল দিলে উপভোগ করবেন, কৃপণতা করবেন না, বাড়াবাড়ি করবেন না। আপনার ওয়াকাত আছে, আপনি 3 কিলো ওজনের মাছ কিনতে পারবেন, সেই মাছটাকে ঝুলিয়ে আনবেন না, কেটে কুচি কুচি করে নিয়ে আসুন। কেউ যেন না দেখতে পায়। গরিবের ছেলেরা দেখলে কষ্ট পাবে যে ওরা 3 কিলো মাছ এনেছে। ওই জন্য রসুলের হাদিস, মালটাকে লুকিয়ে নিয়ে যাও, খান। কে বললে খেতে পাবে না? আল্লাহ খাবার পয়সা দিয়েছে, খান। আর যারা মনে করছেন বেশি ভালো মন্দ খেলে টাকা শেষ হয়ে যায়, ভুল। টাকা শেষ হয় অপব্যয় আর অপচয় করলে। দুটো জিনিস কোরআনে আছে, অপব্যয় আর অপচয়। অপব্যয় কাকে বলে? অপব্যয় হচ্ছে সেই জিনিসটা ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করা। গানে, বাজনায়, লোটোয়, আলকাপে, আপনার মদেতে, গাঁজাতে, বিভিন্ন রকম ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করলে কোরআনে আছে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে নবী, তাদেরকে বলে দাও, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও যে যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। ওই জন্য অপব্যয় করবেন না, অপচয় করবেন না। বিয়ে বাড়ি হোক, মাদ্রাসা হোক, বাড়িতে হোক, জলসাই হোক, খানা খেতে বসবেন, যেটুকু প্রয়োজন সেইটুকু নিবে। প্লেট পরিষ্কার হয়ে গেল, আরও প্রয়োজন আরও একটু লে, প্লেটটা পরিষ্কার করে খাও।
একটা দানা যদি নষ্ট করে সেই দানাটা আপনাকে বদদুয়া দিবে। ওই জন্যে নবীজির সুন্নত প্লেটটা চেটে খাও, পরিষ্কার করে যতটা প্রয়োজন ততটা খাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আজকের জলসাকে আল্লাহ কবুল করে লে, আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক, আজকের হাজিরিকে কবুল করুক। আমি লাস্টে বলবো, প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দিনের ওপরে প্রতিষ্ঠিত করেলে, হায়াতে সকলের বরকত দে। ভাই প্রত্যেকটা বাড়িতে দিনী কালচার নিয়ে আসুন। কবে মরে যাব আমরা কেউ জানি না, কে কখন চলে যাবেন আমরা কেউ জানি না, কার কখন সময় হবে আমরা কেউ জানি না। আল্লাহ ডাক পড়লে আমাদের সকলকে যেতে হবে। তাই হায়াত মত আল্লাহর হাতে, রুজির মালিক আল্লাহর হাতে। হারামকে অ্যাভয়েড করুন, হালালকে ধরুন, পরকালের চিন্তা করুন। কোরআনে আছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, পরকালটা হচ্ছে আবাদান আবাদার জিন্দেগি। এখানে যতজন আমরা বসে আছি কেউ আমরা বলতে পারবো না চিরকালের জন্য আমরা দুনিয়াতে থাকব। একদিন না একদিন আমাদের সময় শেষ হবে, আর সেই শেষটাই আপনার ভালো হতে হবে। আইয়ুহুম আহসানু আমালা। হে নবী তাদেরকে বলো তারা যেন নেক আমল করে নিয়ে আসে। আল্লাহ কিচ্ছু দেখবেন না, কে কত বড় বক্তা, কে কত বড় মৌলবি, কে কত বড় মুহাদ্দিস, আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন শুধুমাত্র আপনার নেক আমলটা, কি আমল করেছেন সেই আমলটাই আল্লাহ একমাত্র দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলদার করুক। 5 ওয়াক্তের নামাজ হাত তুলে বলুন তো, সবাই পড়বো ইনশাআল্লাহ। যারা আছেন আমাদের পরিবারকে দাওয়াত দিবেন, নিজস্ব পরিবারকে নামাজি হও, বাড়িতে তারবিয়াত নিয়ে আসুন, বাড়ির মহিলাদিকে পর্দার দাওয়াত দেন, বাইরে বেরুলে পর্দার সহিত বেরো। বাজারে স্ত্রীকে যেতে দিবেন না যদি তুমি প্রকৃত মরদ হও। স্ত্রীর প্রয়োজন আপনি মিটাবেন, যেটা প্রয়োজন আপনি মিটান। কেন স্ত্রী কেন বাইরে যাবে? 3টে কারণ ছাড়া হাদিসে আছে মেয়েরা বাড়ির বাইরে যেতে পারে না। 1 নম্বর, কাছের আত্মীয় মারা গেলে আপনার পর্দার সহিত যেতে পাবে। 2 নম্বর, কাছের আত্মীয় মানে নিজের চাচা, নিজের বাপ, নিজের ভাই, নিজের ফুপু, নিজের ফুপা, একদম নিকটতম আত্মীয় যদি মারা যায় যেতে পাবে। আমাদের মায়েদের একটা রোগ আছে, কোথাকার কে মরে গেছে ও জানে না, বেটাকে বলছে তুই চিনবি না, ফুপুর বোনের অমুকের তমুক করে ঠিক একটা কুটুম্ব বার করবে দিয়ে চলে যাবে। নিষেধ এটা। মায়ের দিকে অনুরোধ করছি, ছেলেকে বলো তোর মামা হয় সম্পর্কে, যা জানাজা পড়বি, দেখে আসবি, দেখা করে আসবি। যে মা পর্দার খিলাপি হবে বলে আসতে পারে। 1 নম্বর। 2 নম্বর, শরীর অসুস্থ হলে পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। 3 নম্বর, হজ ফরজ হলে হজ করতে পাবে, তার সঙ্গে যার সঙ্গে বিবাহ হারাম। কথাটা বুঝতে পেরেছেন? যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে হজ করতে পাবে, যার সঙ্গে বিবাহ জায়েজ আছে তার সঙ্গে হজ হবে না। 3টে কারণ ছাড়া বাজারঘাট নাই, কিচ্ছু নাই। মেয়েদিকে আল্লাহ সৃষ্টি করেছে, কোরআনে আছে তোমাদের স্ত্রীকে তোমাদের জন্য খেতিবাড়ি করা হলো। আমাদের জন্য আল্লাহ খেতিবাড়ি করেছে। কাকে? আমাদের স্ত্রী দিকে। তাকে তুমি দেখবে, তার প্রয়োজন তুমি মিটাবে। ওই জন্যে প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, নিয়ত করেলেন আমরা দিনের ওপরে আল্লাহ আমাদের সকলকে প্রতিষ্ঠিত করুক। ফেসবুকে দিয়েছে আই বড় ভাত না কি বলে আমাদের সমাজে জানি না, আমি তো বিয়ে করেছি ওইসব জানিও না, কিছু হয় নাই, আমার ডাইরেক্ট বিয়ে করতে গেছে। আমাদের তো অনেক নিয়ম আছে, ক্ষীর খাওয়ানো, আই বড় ভাত, লগ্ন, কি কি সব আছে অমুসলিমদের মতো। তো আই বড় ভাত প্যান্ডেলে ছেলে মেয়ে ড্যান্স করছে, ভিডিও ছেড়েছে ফেসবুকে খুশি করে, আমার বেটার বিয়েতে ড্যান্স হচ্ছে, হিজড়ে নাচাচ্ছে।
ফেসবুকে ছেড়েছে, তোমরা আমাকে গালি দাও, তোমরা মৌলবীদিকে গালি দাও। শুনেলেন, আমাদের সমাজে বর্তমানে যতগুলো বিয়ে হচ্ছে 100টা যদি কাজ হয় বিয়েতে, একটা বাদ দিয়ে 99টা হারাম কাজ হয়। 99টা হারাম। এই গোটা মেমারি থানার যতগুলো মৌলবি আর মুফতি আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, শওকতের বেটা, কেউ যদি প্রমাণ করাতে পারে যে বিয়েতে বরযাত্রী নিয়ে যাওয়া জরুরি, আমি তার জুতোর মালা পরবো বলে গেলাম ক্যামেরা চালিয়ে মেমারি বাজারে। কেউ যদি বাপের বেটা থাকে প্রমাণ করাক, আমি 2 ঘন্টা স্টেজে আছি, সেই মৌলবীকে নিয়ে আসুন যে ইয়াসিন সাহেব ভুল বললেন, 100-150 বরযাত্রী নিয়ে যাওয়া যাবে। আমি চ্যালেঞ্জ দিলাম, সেই মৌলবীকে যদি মাদ্রাসায় আবার না বসাতে পারি তো আমি শওকতের বেটাই নয়। নিয়ে আসুন। বরযাত্রী ইসলামে কোথায় পেলে? এখন তো বড় লোকদের ভালো নিয়ম, হুজুররা ফতোয়া দিচ্ছে বেটার বিয়েতে ফোন লিয়া যাবে না। দাঁড়া, ওদিকে জব্দ করছি। জব্দর লাইনটা কি? বিয়াই আমার বেটার বিয়েতে কিন্তু 1 টাকা লুবো না, কিচ্ছু লাগবে না। কিন্তু ঝামেলা কি জানেন তো? বলে কি ঝামেলা গো? ওই 300টা কিন্তু বরযাত্রী আসবে, মানে তোর বিচ এরকম করে মারবো না, বেঁকিয়ে মারবো। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই। তুমি যদি তোমার মরদ বেটার বিয়ে দাও, 5টা থেকে 7টা লোক নিয়ে যাবে অলিমার দিনে। মেয়ের বাড়ি তোমার যত আত্মীয় আছে আর আমার যত আত্মীয়, যত পারবে খাও। তোমার 10টা লোককে খাওয়াবার যোগ্যতা আছে, তুমি 10 জনকে খাওয়াবে। মেয়ের বাপকে পণ বাদ দিয়ে, মানে নাকটা এরকম করে ধরবো না, ঘুরিয়ে ধরবো। সব রকম করেই ধরা যায়। মৌলবীরা বুঝতে পারবে? হ্যাঁ, কায়দা কোরআনে আছে, ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদু। তোমরা কায়দা দুনিয়াতে চালাও, আমার আল্লাহর কাছে কায়দা চলবে না। ভেবে দেখো, আপনি মুসলমান বলে দাবি করছেন, দ্বীনি ইলম অতটা হাসিল করতে হবে। আপনাকে বুঝতে হবে ইসলামী শরীয়তে, এখানে একজন দাঁড়িয়ে বলুন গান বাজনা জায়েজ আছে। কথা বলেন না কেন? গান বাজনা জায়েজ আছে? হারাম। আমি এটাও বলে যাচ্ছি, আমি গোল আলু বক্তা কিন্তু লয়। যারা মনে করবেন যে গোল আলু বক্তা, আমি কিন্তু গোল আলু বক্তা লয়। আমি কিন্তু লম্বা আলু, গড়িয়ে দিলে গড়াবো না। আমি আমার কথা বলবো। এখনই যিনারা দাওয়াত দিয়েছেন এসে যদি বলেন হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, তোর স্টেজ তুই বুঝলে আমি গাড়ি চেপে পালিয়ে যাবো, পয়সা ফেক তামাশা দে। আমি কিন্তু ওই কথাটাই বলবো যেটা আমাকে আল্লাহ হক বলাবে। তোমার কোথায় লাগবে সেই জায়গায় মহলমটা লাগাও, তুমি সেই জায়গাটা শুধরাও। আজকে কষ্ট লাগে, একটা আলেম বিয়ে পড়াতে যায়, হারামখোররা ড্যান্স করে। মুসলমান বেটার বিয়ে দিয়ে নিয়ে এসছে, আরে বৌমার সঙ্গে শাশুড়ি ড্যান্স করছে। মুসলমানের কথা বললাম, আল্লাহর কসম করে বলছি, আমি ভিডিও দেখেছি। এটা যদি মিথ্যা বলে থাকি, আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয়। আপনাদের মনে হবে বানিয়ে বলছে শওকতের বেটা, না, ভিডিও দেখেছি আমি। আমাকে মানুষ দেখাইছে ভিডিও, দেখুন হুজুর, মুসলমান শাশুড়ি আর বউ একসাথে, বৌমা একসাথে ড্যান্স করছে বিয়ের বউ ভাতের দিনে। এইটা হচ্ছে মুসলমানের হাল। এই আখলাক চরিত্র এলো কোথা থেকে? পশ্চিমী দুনিয়া থেকে এলো। যারা মনে করছেন পশ্চিমী দুনিয়ায় সভ্যতা আছে, আল্লাহর কসম করে বলছে ওটা বর্বরতা। যারা মনে করছেন ছোট পোশাক পরাটা ওটা মডেলিং, তো জেনে রেখে দিবে সব থেকে বড় মডেলিং হচ্ছে মেমারির কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। এটা মাথায় নিয়ে যান। যারা মনে করছেন মডেলিং এর যুগ, আমার বিটি ছোট পোশাক পরবে, আমার বিটি নেগেট পোশাক পরবে, এটা মডেলিং, তাইলে তোমার ঘরের, তোমার গ্রামের কুত্তাগুলো সব থেকে বড় মডেলিং, যারা কোনো পোশাকই পরে না, ন্যাংটো ঘুরে। এটা লেখে নেন, কাগজ থাকে তা। সভ্যতা কাকে বলে তুমি জানোই না। ফিল্মের একজন আর্টিস্ট
নাম দেখে নেবেন বার করে গুগল থেকে। তার নাম হচ্ছে জাভেদ জাফরি, মুসলিমদের আর্টিস্ট। তাকে একটা প্রোগ্রামে একটা মুসলিমদের ছেলে প্রশ্ন করছে, স্যার मैं एक सवाल करना चाहता हूं, बोलो क्या बात है? बोले पूरे दुनिया के लोग अभी दुनिया के पीछे भाग रहे हैं, দুনিয়ার মানুষ দুনিয়ার পেছনে ছুটছে। তিনি এত সুন্দর উত্তর দিয়েছে, যদিও আমি ফিল্মি দুনিয়ার আর্টিস্ট দিকে পছন্দ করি না, কিন্তু তার উত্তরটাই আমি খুশি হয়েছি। কি উত্তর দিয়েছে জানেন? मुसलमान तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। मुसलमान তুমি 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটবে। এই মানেটা বুঝতে পেরেছেন? এই মতলবটা বুঝতে পেরেছেন? এই মানেটা যারা বুঝে যাবে তাদের মধ্যে দিন ফিরে আসবে। এটা ইশারা করেছে যে তোমরা রসুলের আখলাক আর চরিত্রকে, আখলাককে ধরে নাও, দুনিয়া তোমাদের পেছনে ছুটতে শুরু করবে। আমাদের মৌলবীদের বেতন ক টাকা? মেমারিতে সব থেকে কোটিপতি লোক মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে? এমএলএ তো নাকি? হ্যাঁ না পঞ্চায়েত প্রধান? 5000-এর মৌলবী পড়াবে, যাদের বেতন 5000 টাকা, কিছুই নাই। হাদিস শোনাবো এর পরে। আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা, আল্লাহ চালিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু বিশ্বাস করুন, যে জায়গার ইচ্ছা করি না এই জায়গায় যাব না, যেটা খেতে ইচ্ছা করি না আল্লাহ সেটা দস্তরখানে পৌঁছে দেয়। আমি 1 সপ্তাহ আগে গুজরাটে ছিলাম, 1 সপ্তাহ সফর করে এলাম, 5 দিন আগে ফিরলাম। তো আমি তাদেরকে চিনিও না, এমন এমন লোক দাওয়াত দিয়েছে আমাকে। আমার কাছের মানুষ, অন্তরের মানুষ, আবুল ভাই পান্ডুয়াই বাড়ি, হোটেলে নিয়ে গেল খাওয়াতে। খাবারগুলো যখন টেবিলে এলো আমাকে বলছে, ভাই কি খাবেন? আমি বললাম, বড় লোকরা জানে, আমরা আমাদেরকে আল্লাহ লিখে দিয়েছে লোকের ঘরে খাবি, যা দিবেন তাই চালান, খাবার হালাল হতে হবে। মৌলবীদের তকদিরে আল্লাহ লিখে দিয়েছে লোকের ঘরে খাবে। তা আপনি বলুন কি কি সব অর্ডার করলো, খাবারগুলো ভালো দামি খাবার। আল্লাহর শুকর আদায় করলাম ফজরের নামাজে। আল্লাহ ইজ্জত তুমি দাও। হাদিসটা শুনেলেন, আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন টাকার দ্বারা সুখ পাওয়া যায়, টাকার দ্বারা আরাম পাওয়া যায়? কি মেমারিতে বড় লোক আছে আপনাকে বলে দিই, কলকাতায় দামি দামি বড় লোকরা যারা BMW গাড়ি চাপে, করোড় করোড় টাকার মালিক, বিবির পাশে শুতে পাই না, বউ সই কুকুরের সঙ্গে ও মদ খেয়ে সুপার উপরে সই। খুঁজলেন কলকাতায় গিয়ে। আর আপনি আলু চাষ করেন, সকাল হলে ধান চাষ করেন, ধান কাটেন, লোকের দোকানে কাজ করেন, কর্মচারী, শাক সবজি, বাড়িতে একটু ডাল আলু রান্না হয়েছে, এক দাস্তারখানে বিবির সঙ্গে খেয়ে এশার নামাজ পড়ে বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন ফজর পর্যন্ত। আপনি সিজদায় পড়ে ফজরের সময় কাঁদুন, আল্লাহ তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহর কসম, তোমার থেকে বড় সুখী পৃথিবীর কোনো কোটিপতি নয়। আর 1000 কোটির মালিক, কিন্তু খেতে পাই না। কষ্টটা এইটাই, দুঃখটা ওইটাই। আর আপনি মনে করছেন দামি দামি খাবার পাবে।